নমস্কার। যেমন আমরা বলেছিলাম গ্রিন চিলি এন্টারটেনমেন্টের তরফ থেকে যে আমরা একটা শো নিয়ে আসছি। মানে কলকাতাতে প্রচুর শো হচ্ছে এবং প্রচুর শো হয়েছে। তো সেক্ষেত্রে বলবো যে আমরা বলেছিলাম যে আজকে একটা এন্টারটেনমেন্ট খবর আছে, সেটা আমি আপডেট দিয়েছিলাম গতকাল যে কামিং সুন বলে। তো আজকে সেটারই কথা বলা হবে এবং শোটার ডিটেলসটাও আজকে বলা হবে যে শোটার মধ্যে কি কি আছে, নতুনত্ব আমরা কি পাচ্ছি এবং কি হতে চলেছে। তো শোটা আমাদের কাছে এখন আমরা ডিসক্লোজ করছি না যে আমাদের শোটা কোন মান্থে আমরা ফাইনালটা করছি বা কখন আমরা পুরো প্রোগ্রামটা কমপ্লিট করছি। আজকে আমরা আমাদের ফ্লায়ারটা মানে ওপেন করব। যে ফ্লায়ারটা আমরা ইন্টারন্যাশনাল করছি, দুটো প্লেস আমরা ইন্টারন্যাশনাল ধরেছি, সবকিছু বলা হবে এবং ডিটেলস আমরা জানছি কিছুক্ষণের মধ্যে। তো অভিতা, ফার্স্ট কোশ্চেন যেটা আমি শুনবো সেটা আমি শুনলাম কি ইন্টারন্যাশনালি নাম রেখেছো, যে কাজটা স্টার্ট হচ্ছে ওটা আগে ফার্স্ট বল। অবশ্যই ডিটেলসটা আমি পুরো বলবো যে হ্যাঁ। ইন্টারন্যাশনাল কেন বলেছি, বা আমি নামটা এখনো ডিসক্লোজই করিনি যে আমি রেখেছি কি অ্যাকচুয়ালি। আচ্ছা। তো আমাদের ফ্লায়ারটা ফার্স্টে আমি ওপেন করি। একদম একদম। ফ্লায়ারটা ওপেন করলে আমরা প্রত্যেকেই অনেক কোশ্চেন আমাদের মধ্যে থাকবে, কেন যে ফ্লায়ারটা আমি বানিয়েছি বা যে অনুষ্ঠানটা আমি করতে চলেছি, আমরা প্রত্যেকেই আমাদের ওই পারেও যারা আছে তারাও আমার সহযোগিতার মধ্যে আছে, কারণ এই টিমটা নিয়ে আমি এর আগেও কাজ করেছি। আর সত্যি কথা বলতে যে টিমটা আমি প্রথম থেকেই কাজ করছি সেই টিমটা নিয়ে এখনো কাজ করে আসছি। একদম। মানে আমি টিমটা চেঞ্জ করিনি, কেন এই টিমটা আমাকে সেই সময় হাত ধরেছে যে সময় আমি কিছুই ছিলাম না, একদম স্টার্টিং থেকে। তো এই টিমটা আমার কাছে অনেকটা প্রিয়। তো প্রথমে আমি এটা স্টার্ট একদম করব। একদম। এটা স্টার্ট করলে তারপর আমরা বুঝতে পারবো ব্যাপারটা অ্যাকচুয়ালি আমি ইন্টারন্যাশনাল করেছি না হ্যাঁ, কি নামটা রেখেছি, না, তাই তো? একদম একদম একদম। তো ওটাই। ফার্স্টে আমি আমার ফ্লায়ারটা ওপেন করি। একদম। তো এটা হচ্ছে আমাদের ফ্লায়ার, আমি এখনো দেখাইনি ফ্লায়ারটা। তো এইটার মধ্যে পুরো জিনিসটা বোঝা যাবে অ্যাকচুয়ালি আমাদের শোটা কি হচ্ছে এবং কি হতে চলেছে। তো প্রপারলি আমরা দেখেছি কলকাতায় ইন্টারন্যাশনাল বললে কলকাতাতেই শো হয়। একদম। একদম। তো এই জিনিসটা যে ইন্টারন্যাশনাল, তো ইন্টারন্যাশনালি যে শোটা হচ্ছে সেটাই আমি একদম বলছি। তো আমি চাইবো প্রত্যেকেই এটাকে হাতে ধরুন প্রথম ফার্স্টে। এইটা হচ্ছে আমাদের ফ্লায়ার। তো এই ফ্লায়ারে আমি যেটা রেখেছি সবচেয়ে বড় ব্যাপার আপনারা দেখতে পাবেন যে স্টার ফেস অফ ন্যাশনাল টু ইন্টারন্যাশনাল করেছে। একদম। কেন আমার প্রোগ্রাম যেটা হবে সেটা ন্যাশনাল হবে, মানে আমি কলকাতায় করছি, কিন্তু এর যেটা সবচেয়ে বড় চমক হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের ফাইনালিস্ট যে আমাদের উইনার হচ্ছে, আমাদের এখানে দেখুন আমরা প্রত্যেক জায়গায় কিন্তু কি দেখি মিস্টার অ্যান্ড মিসেস বা মিস্টার অ্যান্ড মিসেস অ্যান্ড কিডস বা মিস হোয়াট এভার, যেখানে অ্যান্ড থাকে, কিন্তু আমি এখানে করেছি কিন্তু মিস্টার অর মিস। কেন আমাদের এখানে কিন্তু দুজনেরই উইনার হচ্ছে, মানে মিস্টারও উইনার হবে এবং মিসেসও উইনার হচ্ছে, মানে মিস উইনার হচ্ছে। কেন আমি এখানে মিসেস কোনো ক্যাটাগরি আমি রাখিনি এবং কিডস কোনো ক্যাটাগরি রাখিনি এবং ট্রান্সজেন্ডার আমি কোনো ক্যাটাগরি রাখিনি। আমি শুধু এখানে মিস্টার এবং মিস শুধু রেখেছি। তো মিস্টার অর মিস যেটা হচ্ছে সেটা হচ্ছে দেখুন স্টার ফেস অফ ন্যাশনাল টু ইন্টারন্যাশনাল। মানে আমাদের যে অনুষ্ঠানটা হবে বা আমাদের যে মডেলিং এর শোটা হচ্ছে, আমাদের শোটা সেটা হচ্ছে আমাদের কলকাতায় হবে। এবং যারা দুজন ফাইনালিস্ট হচ্ছে আমাদের মানে মিস্টার এবং মিস, দুজন দুজনের তরফ থেকে আমাদের দুজন হচ্ছে। তো তাদের মধ্যে থেকে একটা কম্পিটিশন করানো হবে এবং সেই কম্পিটিশনটাই যে উইনার হবে, তো তাকে আমরা ইন্টারন্যাশনাল নিয়ে আসি। ইন্টারন্যাশনাল মানে কিন্তু ইন্টারন্যাশনাল মানে আউট অফ ইন্ডিয়া। তো দুটো প্লেস আমরা এখনো পর্যন্ত ডিসাইড করেছি, সেই দুটো প্লেস হচ্ছে আমাদের, একটা হচ্ছে থাইল্যান্ড আর আরেকটা হচ্ছে মালয়েশিয়া। তো এখন আমরা ফাইনাল কিছু করিনি যে থাইল্যান্ড যাচ্ছি বা মালয়েশিয়া যাচ্ছি, কিন্তু হ্যাঁ এটা শিওর যে ইন্টারন্যাশনাল যাচ্ছি থাইল্যান্ড আর মালয়েশিয়া। বাট এই দুটোই নাম কেন, আর কোনো অন্য কান্ট্রি কেন প্ল্যান করলে না? ফার্স্ট কোশ্চেন এটা একদম একদম ভালো কোয়েশ্চেন করেছো। দেখো থাইল্যান্ড বা মালয়েশিয়া এই জন্য করেছি, কেন মালয়েশিয়া কিন্তু সবারই একটা টুইন টাওয়ার দেখার একটা খুব ইচ্ছা থাকে, আর ওখানে লোকেশন গুলো খুব ভালো। আমি যদি এখনো পর্যন্ত মালয়েশিয়া যাইনি, থাইল্যান্ড আমার ঘোরা আছে, আমি রিসেন্টলি গিয়েছিলাম জানুয়ারিতে। থাইল্যান্ডে যাই তাহলে থাইল্যান্ডে আমার যেটা ইচ্ছা আছে সেটা হচ্ছে যে ওখানে একটা কর্বি আইল্যান্ড আছে যেখানে কাহুনাপের শুটটা হয়েছিল, আমরা প্রত্যেকেই জানি। তো সেইখানে কিছুটা ফটোশুট আমি করব। আর সেকেন্ড হচ্ছে কোরাল আইল্যান্ডে কিছুটা হবে, আর পাটায়া বিচে তো হবেই। তো যদি আমার রেসপন্স খুব ভালো আসে তাহলে আমার ইচ্ছা আছে যে
ওখানে কিছু শো হয়, যে শো গুলো সত্যি থাইল্যান্ডে খুব বিখ্যাত শো, সেগুলো কিন্তু আমরা এর সাথে ইনক্লুড করবো, যেটা ফ্রি অফ কস্ট আমরা যে উইনার হবে তাকে দেওয়া হবে। আর যতটা দেখলাম কি যারা উইনার্স হবে ওদের ফার্স্ট বেনিফিটস কি থাকছে? ফার্স্ট বেনিফিট যেটা হচ্ছে, দেখো এখানে রেজিস্ট্রেশনটা আমি একটু পরে বলছি যে রেজিস্ট্রেশন কি আছে। ফার্স্ট বেনিফিট হচ্ছে যারা যারা এখানে পার্টিসিপেট করছে, মানে আমার যতগুলো আমি আপাতত 30টা মডেল নিয়ে আমি কাজ করার ইচ্ছা আছে, হয়তো বেশি করতে পারবো না, 30টাই করবো। যদি তারপরে হয়তো অসুবিধা নেই, কিন্তু আমার 30টা টার্গেট আছে যে 30টা নিয়ে আমি করলে খুব ভালো হয়। তো যেটা বেনিফিট হচ্ছে সেটা হচ্ছে যতজন পার্টিসিপেট আমার থাকবে, এখানে কোনো কম্পিটিশন নেই, কিছু নেই, প্রত্যেকটা পার্টিসিপেটকে কিন্তু আমরা একটা জিন স্যুট ফ্রি অফ কস্ট দিচ্ছি। মানে প্রত্যেকটা মডেল, মেল মডেল বা ফিমেল মডেল যাই হোক, আমরা প্রত্যেকে কিন্তু একটা জিন স্যুট ফ্রি অফ কস্ট দিচ্ছি, যেটা গ্রিন চিলি এন্টারটেনমেন্টের তরফ থেকে দেওয়া হবে। আচ্ছা, আর যদি আমি অ্যাজ এ তোমাদের এটা কত কত দিনের শোটা থাকবে? অনেক সময় থাকে কি 2 দিনের থাকে, অনেক জায়গায় 1 দিনেরও থাকে, এর জন্য জিজ্ঞাসা করুন কত দিনের? মানে এটা কি ইন্টারন্যাশনাল বলতে? হ্যাঁ, ইন্টারন্যাশনালি। ইন্টারন্যাশনাল শোটা দেখো, ফটোশুট যদি আমি এখন করতে যাই তো একদিনে কমপ্লিট হবে না, এর জন্য কারণ আমাদের একটা ইন্টারন্যাশনাল যেমন একটু ঘোরার ব্যবস্থা থাকবে, যে হ্যাঁ চলো একটু ঘুরে আসি, একটু দেখে আসি, কবে আবার আসবো তার ঠিক নেই, কারণ আমি এটা মিস করেছি, দ্যাটস আমি জানি। তো মিনিমাম আমাদের 2 দিন বা 2.5 দিন তো লাগবেই, কেন একটা দিন হয়তো ফটোশুট করতে বেরিয়ে যাবে, কেন আমাদের যে ফটোশুটটা হবে সেটা কিন্তু নর্মালি এটা নয় যে হোটেল থেকে বেরোলাম ছাদে গিয়ে শুট করে নিলাম, এটা নয়, কারণ বেসিক আমাদের যেমন কিছুটা পাটায়া বিচে আমি শুট করবো, যদি আমি থাইল্যান্ড যাই তাহলে পাটায়া বিচে কিছুটা শুট থাকবে, কিছুটা করবি আইল্যান্ডে থাকবে, কিছুটা কোরাল আইল্যান্ডে থাকবে, তো সেইগুলো ঘুরতে গেলে আমার পুরো একটা দিন বেরিয়ে যাবে, মানে একটা দিন আমি কভার করতে পারবো কিনা তাও আমি শিওর নই। তো সেই জন্য 2-2.5 দিনের আমাকে প্যাকেজ নিয়ে যেতে হবে, যে চলো একটু ঘুরে ফিরে তারপর আমি আসবো। এই শোটা আপনি কবে করতে চাইছেন? আপাতত এর ফাইনালটা আমি ফেব্রুয়ারিতে ঠিক করেছি, ফেব্রুয়ারি 2025। এখনো ডেটটা ফিক্স করিনি, বাট মোটামুটি 15 to 20-র মধ্যে আমার করার ইচ্ছে আছে, 15 to 20 ফেব্রুয়ারির মধ্যে 2025। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে অডিয়েন্সদের জন্য কিছু রেখেছেন, তো সেটার ব্যাপারে যদি একটু ডিটেলস বলেন। অডিয়েন্স, হ্যাঁ ডেফিনেটলি অডিয়েন্সের ব্যাপারটা খুব ভালো একটা প্রশ্ন করেছো তুমি। তো অডিয়েন্সের জন্য যেটা হচ্ছে, আমরা প্রত্যেকটা শোতে যাই, গিয়ে দেখি যে অডিয়েন্সটা চুপচাপ বসে থাকে, শো দেখে বাড়ি চলে যায়, এটাই নর্মালি হয়ে থাকে। যারা আমরা পার্টিসিপেট করি, যারা মডেলসরা থাকি, ফিমেল মডেল হলো, মেল মডেল, হোয়াট এভার, যতজন বা ডিজাইনার যারা থাকে, যারা অ্যাঙ্কর থাকে, বা যারা স্পন্সর থেকে, সবাই কিন্তু ফুটেজ পাই, আমরা প্রত্যেকে আমরা সম্মান পাই, কিন্তু অডিয়েন্সের জন্য কেউ চিন্তা করে না। হ্যাঁ। তো এইখানে যেটা হচ্ছে যে অডিয়েন্সরা যারা একটা এন্টারটেনমেন্ট হয়, অডিয়েন্সরা যারা একটু ভালো লাগে যে হ্যাঁ আমরা একটা শোতে এসেছি, আমাদের মধ্যে একটা কম্পিটিশন কিছু হয়, সেই জন্য আমি অডিয়েন্সের জন্য যেটা রেখেছি সেটা হচ্ছে ওদের মধ্যে একটা লাকি ড্র হবে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, ওদের মধ্যে একটা লাকি ড্র হবে, যতজন অডিয়েন্স থাকবে আমাদের এই শোতে ততজনের মধ্যে একটা লাকি ড্র হবে, এবং ওই লাকি ড্রর মধ্যে যে উইনার হবে তাকেও কিন্তু একটা প্রাইজ দেওয়া হবে গ্রিন চিলি এন্টারটেনমেন্ট তরফ। আর এই শোতে আপনার অপরচুনিটি কি কি থাকছে? অপরচুনিটি যেটা আমি একটু আগে বললাম, সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল হচ্ছে, দেখো আমরা শো করি প্রত্যেকে বাড়ি চলে যায়, তারপর কেউ কারো খোঁজ রাখি না। মানে আমার হচ্ছে পেমেন্টটা নিলাম, আমি করালাম, চলে গেল, তারপর আর কোনো খবর নেই। কিন্তু আমার এখান থেকে যেটা পাবে, আমার 31st নাইটও হয়, আমরা গ্রিন চিলি ইভেন্টে যদি তোমরা দেখে থাকো, আমার পেজে যদি তোমরা থাকো, বা আমার জিতবন ফলোয়ার্সে যদি তোমরা থাকো, তো তুমি দেখবে আমি 31st নাইটও আমরা করে থাকি। তো সেই জায়গায় তো আমার মডেলগুলো চান্স পাচ্ছে, প্লাস আমি কিছু ব্র্যান্ড শুটও করে থাকি, যেমন আমি রিসেন্টলি একটা চায়গ্রামে ব্র্যান্ড শুট করলাম। তো ব্র্যান্ড শুটে তো ওরা মানে আমার মডেলসরা তো পাচ্ছেই, প্লাস হচ্ছে 31st নাইট যখন আমরা করবো সেটাও তো পাচ্ছে ওর মধ্যে, প্লাস এই শোতে যারা যারা পার্টিসিপেট করবে তাদের ক্ষেত্রেও কিন্তু আমার একটা জিন শুট তো থাকছে, কারণ এখন একটা জিন শুট করতে গেলেও 2000 রাখে, বাট মানে 1.5K কিন্তু রেজিস্ট্রেশন রাখে, তো সেটাও এর মধ্যে আমি ইনক্লুড করে দিয়েছি। আচ্ছা, কলকাতায় বা অন্য কোথাও যখন কোনো ফ্যাশন শো হয় তার আগে গ্রুমিং ক্লাসেস তো হয়, আমরা গ্রুমিং ক্লাসেস এর ব্যাপারটা শুনেছি, কিন্তু এখানে আপনি ইন্টারন্যাশনাল গ্রুমিং ক্লাসেস লিখেছেন, সেটা কি বলতে চাইছেন? ইন্টারন্যাশনাল গ্রুমিং ক্লাসেস বলতে আমি তোমাকে বলছি, প্রথমত হচ্ছে গ্রুমিং ক্লাস। গ্রুমিং ক্লাস আমরাও করেছি, আমরা এখানে প্রত্যেকেই বসে আছি, তারাও প্রত্যেকে আমরা গ্রুমিং ক্লাস অ্যাটেন্ড করে থাকি। কিন্তু ইন্টারন্যাশনাল গ্রুমিং ক্লাসটা কি হয়, যে গ্রুমিং ক্লাস মানে এটা নয় যে আমি একটা রানওয়ের ওপরে কিভাবে হাঁটলাম, বা আমি রানওয়ের ওপরে হেঁটে চলে এলাম, কথা বললাম, ইন্ট্রো দিলাম, চলে এলাম, বা আমি উইনার হলাম, প্রাইজ নিলাম, চলে এলাম, এটা কিন্তু গ্রুমিং নয়, যেটা আমার মনে হয়। কেন এখানে আমাদের কলকাতায় প্রচুর গ্রুমার আছে, এবং প্রত্যেকেই কিন্তু ভালো গ্রুমার, প্রত্যেকে কিন্তু ভালো গ্রুমিং করে, প্রত্যেকে নিজের জায়গায় কিন্তু সঠিক। কিন্তু গ্রুমিংটা কি হয়, অ্যাকচুয়ালি গ্রুমিং যদি আমি পার্টিকুলার বলি, তাহলে গ্রুমিং এর মধ্যে শুধু ওয়াক পড়ে না, গ্রুমিং এর মধ্যে তোমার পশ্চার কিভাবে দাঁড়াবে তুমি,
কিভাবে তুমি ওয়ার্ক করবে, কিভাবে তুমি মাইক নেবে, কিভাবে তুমি মাইকের সাথে নিজের ফেসের মুভমেন্ট করবে, হাতের মুভমেন্ট কিভাবে করবে, বা যখন তুমি প্রাইজ নিচ্ছ বা কোনো ট্রফি বা কোনো তোমাকে কোনো কিছু দিয়ে তোমাকে সম্বন্ধে জানানো হচ্ছে, তোমার পশ্চার কি থাকবে, তোমার ভয়েস মডুলেশন কি থাকবে, তোমার ভয়েস টোন কি থাকবে, তুমি কোন জায়গায় কি কথা বলতে হবে, এবং যখন তুমি কোনো জায়গায় নিজেকে প্রেজেন্ট করছো, তোমার দাঁড়ানোর যে পশ্চার, প্রত্যেকটা জিনিস কিন্তু গ্রুমিং এর মধ্যে পড়ে। আমরা অনেক সময় দেখি যারা মানে মডেলসরা হই, আমরা কি হয় যখন ইন্ট্রো দিই বা আমরা কথা বলি, আমরা কিন্তু ভয় খাই। হ্যাঁ, যেটা সবার প্রথম আমাদের মধ্যে আমরা কিন্তু প্রত্যেকে কিন্তু র্যাম্পের উপর হেঁটে দিই, আমরা প্রত্যেকে কিন্তু সবকিছু করে দিই, কিন্তু যখন মাইক দেয় হাতে তখন কিন্তু কথা বলতে পারি না। তো এগুলো কিন্তু একটা গ্রুমিং ক্লাসের মধ্যে পড়ে, যে তুমি মাইক যখন তুমি পাচ্ছ হাতে, তো তুমি কিভাবে কথাটা বলবে, তোমার ফেস মুভমেন্ট কি থাকবে। কেন আমরা অনেক সময় দেখি, আমি নর্মালি একটা ছোট এক্সাম্পল দিচ্ছি, যে আমরা কথা বলতে বলতে যখন আমরা পাশে কারোর সাথে কথা বলি, তো আমাদের ফেসটা করে কিন্তু মাইকটা এই জায়গায় থেকে যায়, সেটা কিন্তু কারেক্ট নয়। কেন আমার ফেসের সাথে আমার মাইকের মুভমেন্টও হবে, আদারওয়াইজ ভয়েসটা ব্রেক হয়ে যায়। এগুলো একটা গ্রুমিং ক্লাসের মধ্যে পড়ে। তো ওই জন্য দেখবে যে আমার এখানে প্লায়ারের মধ্যে আছে যে আমি 5টা ইন্টারন্যাশনাল গ্রুমিং ক্লাস করিয়েছি, কারণ আমি নিজে ক্লাস করে এসেছি, আমি জানি যে ইন্টারন্যাশনাল গ্রুমিং ক্লাসটা কি হয়। তো সেই ক্ষেত্রে আমি এখানে 5টা গ্রুমিং ক্লাস যে দেবো, তার মধ্যে আমার কিন্তু ভয়েস মডুলেশন থেকে একটা মাইক হ্যান্ডেলিং মানে অ্যাঙ্কারিং এর পোর্শনটা পর্যন্ত আমি করাবো, যাতে একটা মানুষ দাঁড়িয়ে যখন কোনো কথা বলবে তার সেলফ কনফিডেন্ট যেমন লো না হয়ে যায়, এবং ওয়াকিং এর ক্ষেত্রে কতটা তুমি মুভমেন্টে হাঁটবে, কোন গানের সাথে কি পশ্চারে তুমি হাঁটবে, তোমার প্রেজেন্টেশন কি থাকবে, তোমার মানে হাঁটার যে একটা মুভমেন্ট থাকে বা একটা স্পিড থাকে, সেটা প্রত্যেকটা কিন্তু সেম হয় না। প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু আলাদা আলাদা মুভমেন্ট হয়, প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু ওয়াকিং এর স্টাইল চেঞ্জ হয়। আমি যেটা ওয়েস্টার্নের পরে করবো সেটা কিন্তু এথনিকে যাবে না। তো সেই প্রত্যেকটা জিনিস আমাদের ধরে ধরে শেখানো হবে। হ্যাঁ, আমি এটুকু বলতে পারি যে এখানে অনেক তো শো করেছেন আপনারা, তো যারা যারা শো করেছেন তারা হয়তো অবশ্যই জানবেন, যারা নিউ কামার তাদেরও ইচ্ছা আছে আমি শো করব, এই শোটা করে দেখুন। এইটুকু বলতে পারি, এখানে যে আমি গ্রুমিং ক্লাসটা করাবো, আমি অবশ্যই একা করাবো না, আমার সাথে অনেকজনই আছে যারা গ্রুমিং করাবে, অনেকে আজকে আসতে পারেননি তাদের কাজের জন্য, কিন্তু যে গ্রুমিং ক্লাসটা আমি করাবো, আপনাদের এখান থেকে যখন ওরা বেরিয়ে যাবে, এইটুকু বলতে পারি নেক্সট কোনো যখন শোতে যাবে, তাদেরকে যখন সে দাঁড়িয়ে যখন কোনো স্টেজে কথা বলবে না, তাকে দেখে বলতে হবে যে হ্যাঁ সত্যি সে প্রপার গ্রুমিংটা পেয়েছে। এটুকু আমি বলতে পারি। আপনি এই গ্রুমিং ক্লাসটা কবে থেকে শুরু করতে চাইছেন? যদি দেখো, যদি বলবো না, আমি শোটা ফেব্রুয়ারি 2025 যখন করছি, তো গ্রুমিং ক্লাসটা আমার ইচ্ছা আছে জানুয়ারি থেকে স্টার্ট করার। কারণ আমার গ্রুমিং ক্লাস প্রত্যেকে 2টো ক্লাস দেয় বা 3টে, ম্যাক্স টু ম্যাক্স 3টে ক্লাস দেয়। আমি কিন্তু 5টা ক্লাস লিখেছি, মানে এটা নয় যে আমি 5টা ক্লাস দেবো, আমি পেমেন্ট পেয়ে গেছি ভাই আর আমার কোনো দরকার নেই, আমার ভাই টাকা পকেটে চলে এসছে মানে আমি 5টা ক্লাস বলেছি 5টা, এইটা নয়। আমার যদি মনে হয় যে 5টা ক্লাসে আমার মডেলসরা সেরকম ভাবে গ্রুমিংটা পাইনি, তো আমি এক্সট্রা আরো 2টো ক্লাস দেবো। কিন্তু আমার যা গ্রুমিং ক্লাস হবে সব জানুয়ারি মান্থে পুরোটা আমার গ্রুমিং ক্লাস হবে। আর যদি আমি টিম মেম্বার্স এর কথা বলি, তো তোমাদের টিমে কতজন এখন থাকছে? দেখো, আমি সেইভাবে তো কাউন্ট করিনি টিমে কতজন থাকে, বাট হ্যাঁ একটাই কথা বলবো, আমার পরিবারটা অনেক বড়। ছোট্ট একটা পরিবার নিয়ে শুরু করেছিলাম, পরিবারের মধ্যে সবাই কেন এখানে যতজন আছে আমাকে এতটা সাপোর্ট করে, আমার একটা ফোনে চলে আসে, মানে ইন্দ্রনীল থেকে শুরু করে বলো বা আমাদের নারুদা বলো, সবাই প্রত্যেকেই বলছি, মানে বা রুদ্র বলো, শালিনী বলো, যখনই কাউকে আমরা ফোন করি বা আমরা বলি যে আমার একটা শো আছে, বা সিমন আছে আমার, আজকে সুদীপ তো আসতে পারিনি, দীপঙ্কর আছে, নেহাও আছে, নেহাও আসতে পারিনি আজকে, সিঞ্জিনি আছে, কিন্তু সেই ক্ষেত্রে বলবো যে একটা ফোন করলেই চলে আসে। কিন্তু এটা শুধু আমার প্রোগ্রাম নয়, যারা ওই পাশে আছে তাদেরও প্রোগ্রাম, এবং আমি প্রত্যেককে এই শোতে আমি ইনভাইট করবো। এটা নয় যে আমি ভাই আমার যারা গ্রুপে বা আমাকে যারা ভালোবাসে বা আমার সাথে যার বন্ডিং আছে আমি তাকে এই শোতে ডাকবো, সেটা নয়। আমি মডেলিং ইন্ডাস্ট্রি পুরো পরিবারকে আমি আমার এই শোতে ডাকবো। আচ্ছা, আপনি এই শো এর মাধ্যমে কোনো সোশ্যাল মেসেজ দিতে চাইছেন কি? সোশ্যাল মেসেজ বলতে হ্যাঁ, আমি একটাই কথা বলতে চাই যে কলকাতায় প্রচুর শো হচ্ছে এবং আরো হবে এবং হয়েছে। তো ইন্টারন্যাশনাল শো তো কলকাতায় হয়ে থাকে। তো আমি যেটুকু দেখি ইন্টারন্যাশনাল মানে, আমি যতটুকু বুঝি ইন্টারন্যাশনাল মানে হচ্ছে আমি আউট অফ ইন্ডিয়াটাকেই বুঝবো। যদি আমি ইন্ডিয়াতে থাকি, আমি যদি আজকে বাংলাদেশ পাকিস্তানে থাকি, তাহলে বলবো ভাই পাকিস্তানে থাকলে আমার ইন্ডিয়াটা ইন্টারন্যাশনাল করবো। একদম। তো আমার শোটা কিন্তু আমি এরকমই নাম দিইনি যে ইন্টারন্যাশনাল শো করছি। আমার শোটা যেহেতু ইন্টারন্যাশনালি করবো, তো সেই জন্য আমি ইন্টারন্যাশনালি দিয়েছি। কারণ আমার যতটা মনে হয় যে থাইল্যান্ড বা মালয়েশিয়া আমাদের ইন্টারন্যাশনালি করে,
তো আমার যদি একটা পোর্টফোলিও ইন্টারন্যাশনাল লেভেলের একটা পোর্টফোলিও হয় এবং আমি যদি পরবর্তীকালে গিয়ে কোথাও বলতে পারি যে আমার প্রোফাইলটা আমি ইন্টারন্যাশনাল লেভেলের আমি করে এসেছি, তা মনে হয় না তাকে আর সেরকম ভাবে স্ট্রাগল করতে হবে, কেন তার একটা প্রোফাইলের দাম হবে, কেন এটা আমি রিয়েলাইজ করেছি এবং আমি পারছি রিয়েলাইজ। কেন আমি বলছি আমার এখানে তো হয়তো আমি 1 মাস গ্রুমিং করাবো, আমি নিজে ইন্টারন্যাশনাল শো এর জন্য আমি 3.5 মাস মতন আমি গ্রুমিং করেছি। আপনাদের এখানে জুরিতে কে কে থাকছে? জুরিতে দেখো, আমি প্রথমত বলছি জুরিতে যারা থাকবে তারা একদমই নিউ ফেস থাকবে। নিউ ফেস বলতে এটা নয় যে তারা ফার্স্ট টাইম জুরির কাজ করছে বা ফার্স্ট টাইম তারা জুরিতে বসছে, এটা নয়। অবশ্যই তাদের এক্সপিরিয়েন্স থাকবে এবং তারা অনেক জায়গায় জুরির কাজ করে এসছে, এরকম কোনো মানুষকে আমি নিয়ে আসবো। কিন্তু জুরিতে যারা যারা থাকবে, কেন ফার্স্ট অফ অল আমি একটা কথা বলতে ভুলে গেছি। এই দেখুন, আমি প্রথমে একটা কথা বলি, কালকে যখন আমি পোস্ট করেছিলাম, একদম একদম। কালকে আমি কামিং সুন বলে পোস্ট করি, তখনই আমার কাছে 2-3 জন ফোন করেছিল মডেল, যে আপনার যে শোটা হচ্ছে তার মধ্যে কি কি বেনিফিট আছে। তো আমি বললাম যে আমি কালকে ফ্লায়ার রিলিজ করছি। তো ও বললো যখন আপনি ইন্টারন্যাশনাল করছেন তাহলে এর মধ্যে এক্সট্রা কত টাকা লাগবে, তাহলে আমি উইনারের জন্য কত দিতে হবে। তো ফার্স্ট আমি কথা একটা বলে দিই, আমার যেটা রেজিস্ট্রেশন ফি আমি সেইটুকুই নেব। কেন আমি এখনো পর্যন্ত কারোর কাছে 2 পয়সা এক্সট্রা নিইনি যে তুমি আমাকে 2 পয়সা দাও তো তোমাকে আমি ভালো জায়গায় পৌঁছে দেবো বা আমি তোমাকে উইনার করে দেবো বা ফার্স্ট রানার আপ করে দেবো। কেন এই জিনিসগুলো আমি সাফার করেছিলাম। একদম আমি অনেক জায়গায় কম্পিটিশনে গেছি, যে কম্পিটিশনে যাওয়ার পরেই বলেছে তুমি আমাকে এত টাকা দাও আমি তোমাকে উইনার করে দেবো। তো আমার এইখানে যেটা হবে সেটা হচ্ছে যে তুমি যতটুকু টাকা দেবে, যেটা রেজিস্ট্রেশন ফি আমি সেইটুকুই নেব। তোমার যা ট্যালেন্ট থাকবে, তোমার যা এক্সপিরিয়েন্স থাকবে, তুমি যতটুকু জানো এবং তুমি যতটা পারবে, তোমার 100% তুমি এখানে দাও। তোমার মধ্যে যদি ক্যাপাবিলিটি থাকে এবং তোমার মধ্যে সেই স্ট্রেংথটা থাকে যে হ্যাঁ আমি উইনার হতে পারি, দেন তুমি অবশ্যই হবে। কেন এখানে কোনো আলাদা করে 1 পয়সা নেওয়া হবে না যে তুমি আমাকে 30,000 টাকা দাও, তুমি আমাকে 4,000 টাকা এক্সট্রা দাও, তোমাকে আমি উইনার করে দেবো। কেন আমি এখানে টাকার দাম দেখছি না, আমি এখানে যেটা দেখছি সেটা হচ্ছে মেন যে তোমার ট্যালেন্ট কতটা। আর এখানে যারা জুরি থাকবে সেই জুরির আমি একটাও প্লেয়ার আমি বের করব না, এই কারণে কেন সেই জুরিরা সেই দিনই সব পরিচিত হবে যেদিন আমার ফাইনাল শোটা হবে। যত মডেলসরা থাকবে সেদিনই কিন্তু সেই জুরিদেরকে দেখবে যে আমাদের অ্যাকচুয়ালি জুরি কে আছে। আচ্ছা দাদা, সেখানে 3 জন জুরি থাকবে। আচ্ছা আচ্ছা, এখানে আমি একটা কোয়েশ্চেন করছি, যেহেতু আপনি এটা ইন্টারন্যাশনাল শো বলছেন, সেক্ষেত্রে এখানে আমরা নতুন কি দেখতে পাবো? নতুন যদি বলি কি দেখতে পাবো, তাহলে আমি একটাই কথা বলবো যে এই শোটার মধ্যে কিন্তু আমি টোটাল কর্পোরেট লেভেলের করবো। এবার আমি যেহেতু কর্পোরেটে অ্যাঙ্কারিং করি, তো আমি জানি একটা মডেলিং শোতে কর্পোরেট লেভেলে যখন আমি করবো তাহলে কি রকম সেই শোটা হয়। আমি কিছু বলে রাখি, সেটা হচ্ছে যে আমার যে অ্যাঙ্কার থাকবে, যিনি হোস্ট করবেন আমার শোটা, আমি তার সাথেও কথা বলেছি, সেও কিন্তু প্রপার যে কর্পোরেটে অ্যাঙ্কারিং করে আমি তাকেই কিন্তু রাখবো। আচ্ছা, মানে এটা নয় যে আমি কাউকে ছোট করছি না, নিজের প্রফেশনে প্রত্যেকেই সমান, কিন্তু আমি যাকে রাখবো যে এত প্রপার যে কর্পোরেটে অ্যাঙ্কারিং করে আমি তাকে রাখবো। এবং যে জুরিতে বসে থাকবে, এটা নয় যে শুধু মডেলিং ইন্ডাস্ট্রি থেকে আমার জুরি থাকবে। আমার যারা জুরি থাকবে, কেউ হয়তো ইভেন্ট ইন্ডাস্ট্রি থেকে কেউ থাকবে, কেউ মডেলিং ইন্ডাস্ট্রি থেকে থাকবে, কেউ হয়তো আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে থাকবে। এইভাবে নিয়ে আমি এটা করব। কেন অনেক সময় কি হয়, হয়তো আমি মডেলিং এর একটা শো করছি, আমার লুকস ভালো আছে, আমি হাঁটতে ভালো পারি, আমি ভালো কথা বলতে পারি, ইভেন আমি ভালো মানুষকে এন্টারটেনমেন্ট করাতে পারি। তো আমি কাজ করলাম, স্টেজ থেকে নামলাম, চলে গেলাম, প্রাইজ পেলাম না পেলাম, উইনার হলাম, সেটা পরের কথা। কিন্তু কার চোখে কোথায় কিভাবে লেগে যায় কেউ বলতে পারে না। তো সেই জন্য আমি একটা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকেও একজন মানুষকে রাখবো, একটা আমাদের ইভেন্ট ইন্ডাস্ট্রি থেকেও রাখবো, দরকার পড়লে আমি মডেলিং ইন্ডাস্ট্রি থেকে রাখবো, আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রি থেকেও একজন জাজ থাকবে, দরকার পড়লে আমি 4টে জাজ রাখবো। হতে পারে, এটাও তো হতে পারে যে কার লাভ কোথায় ফেভার করে যায়, হয়তো তার ফেস এতটা ভালো বা তার ওয়ার্ক এতটা ভালো বা সে এতটা ভালো কথা বলতে পারে যে হয়তো তার অন্য জায়গায় কোনো চান্স হয়ে যেতে পারে। যে হয়তো ফিল্ম আমাদের মিডিয়া আমাদের মুভি বা আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি টলিউড ইন্ডাস্ট্রি থেকে যাকে রাখবো তার চোখে হয়তো লেগে গেল। কেন এখানে তো আমার কোনো স্বার্থ নেই যে ও পেয়ে গেল তো আমি কেন পেলাম না। একদম। আচ্ছা, আপনার এই যে শোটা হচ্ছে, এটাতে অপরচুনিটি কি কি থাকছে?
অপরচুনিটি বলতে দেখো এই মুহূর্তে যতটুকু আমি প্ল্যান করেছি সেটুকু বলতে পারি যে অপরচুনিটি ফার্স্ট অফ অল যে জিম শুটটা তো আমাদের থাকছে, যেটা জিমে গিয়ে আমাদের শুটটা হবে সেটা আমি প্রোভাইড করব। সেকেন্ড হচ্ছে আরেকটা ছোট্ট প্ল্যানিং আছে যে ফার্স্ট যে রাউন্ডটা করব সেটা আমরাই প্রোভাইড করবো ড্রেসটা। সেটা এখন আমাদের প্ল্যান আপ চলছে, প্ল্যানিং এ, কেন এটা আমার একার শো নয়। গ্রিন চিলি এন্টারটেনমেন্টের হতে পারে ডিরেক্টর আমি বা ফাউন্ডার আমি, কিন্তু এটা নয় যে এই মানুষগুলো, সে শালিনী হোক বা হোয়াট এভার, সিঞ্জিনী হোক, রুদ্র হোক, বা ওইদিকে যারা বসে আছে বা আমার অনেকজন আসতেও পারেনি, আমি কিন্তু প্রত্যেকের সাথে কোনো কিছু নেওয়ার আগেও বা কিছু করার আগেও কিন্তু আমি একবার ডিসিশন নেবো যে এটা পারফেক্ট ডিসিশন হচ্ছে কি হচ্ছে না। তো যাই কিছু কাজ হবে শুধু আমার একার ওপর হবে না। আমি ভাবলাম যে হ্যাঁ আমার শো মানে আমি যেটা বলবো সেটাই ফাইনাল, এটা নয়। অবশ্যই যখন আমি কোনো ডিসিশন নেবো প্রত্যেকের সাথে একটা গ্রুপে মানে কথা হবে যে এইটা করলে এটা বেটার হয় কিনা। যখন সবাই অ্যাপ্রুভ দেবে যে হ্যাঁ এটা করলে বেটার, তখন হবে। তো যে অপরচুনিটি আমি পাচ্ছি, যেটা আমার এখনো পর্যন্ত, যেটা সবাই জানে যে আমি একটা একেও আমি বলেছি যে জিম শুট একটা কম্পালসারি থাকছেই, যে জিম শুট তো তুমি পাচ্ছ। সেকেন্ড হচ্ছে আমাদের যে ফার্স্ট রাউন্ডটা হবে তার যে ড্রেসটা, মানে যেটা আমাদের একদম ইন্ট্রো রাউন্ড যেটা যায়। তো ইন্ট্রো রাউন্ডটা মানে আমাদের প্রত্যেকের ক্ষেত্রে একটা আমরা ফুল র্যাম্প করি হয়ে যায়, কিন্তু এখানে কিছু একটু এক্সট্রা অর্ডিনারি থাকবে, এটুকু আমি কথা বলতে পারি। মানে একদম মানে প্রমিস করে বলতে পারি যে এইখানে যে গ্রুমিংটা হবে সম্পূর্ণ আলাদা। এবং ফার্স্ট রাউন্ড থেকে লাস্ট রাউন্ড পর্যন্ত মানুষ বুঝতে পারবে যে এখানে সত্যি অনেক শো দেখলাম, একটু এক্সট্রা অর্ডিনারি কিছু দেখলাম এখানে। তো এখানে ফার্স্ট হচ্ছে একটা শুট আমি পাচ্ছি, সেকেন্ড হচ্ছে একটা ইন্টারন্যাশনাল শুট তো পাচ্ছি যে উইনার হবে, এবং উইনারের ক্ষেত্রে আমরা দুজনকে পাচ্ছি, প্রথমে মিস্টার এবং মিস দুজনকে পাচ্ছি। তো দুজনের মধ্যে যে কম্পিটিশনটা হবে সেটা অবশ্যই, যে কম্পিটিশনটা হবে সেটা আমি কখনো বলবো না যে জুরিকে দিয়ে করাবো বা আমি ডিসাইড করব বা আমার টিম মেম্বাররা ডিসাইড করবে যে এই দুজনের মধ্যে ভালো কে করেছে। লাস্টে যে ডিসিশনটা হবে, মানে সরি, লাস্টে যে ডিসিশনটা হবে সেই ডিসিশনটা কিন্তু এখানে আমি কিন্তু মানে অডিয়েন্সকেও ইনভলভ করবো। কেন আমি প্রত্যেকের শোতে দেখি কেউ উইনার হলে ফার্স্টে কিন্তু আমাদের অডিয়েন্সের অবজেকশন থাকে যে এর থেকে বেটার ও ছিল, ওর হ্যাঁ, থেকে হ্যাঁ। বেটার এ ছিল, এখানে এই শোটা ভালো হয়নি, বা এখানে এই ছেলেটা বেটার করেছে, বা এই ফিমেল মডেলটা বেটার করেছে। তো সেই ক্ষেত্রে যে লাস্ট রাউন্ডে হবে এবং যে ইন্টারন্যাশনাল ট্রিপটা জিতবে, তো তাকেও কিন্তু, তার মধ্যে কিন্তু অডিয়েন্সেরও কিন্তু ভোটিং থাকবে। আচ্ছা। এটা আমার প্ল্যান আপ আছে। সেকেন্ড হচ্ছে আমাদের তাহলে ডিজাইনার ড্রেস থাকছেই। সেকেন্ড হচ্ছে দেখুন প্রত্যেক জায়গায় আমরা দেখি যে ফিমেল মডেলকে ক্রাউন দেওয়া হয়, কিন্তু মেল মডেলকে ক্রাউন দেওয়া হয় না। একদম। তো আমার যে শোটা হচ্ছে, আমি ফ্লায়ারটা দেখলে বুঝতে পারবেন যে ফ্লায়ারের মধ্যে কিন্তু আমি মেনশন করে দিয়েছি যে মেল মডেলকেও কিন্তু আমরা ক্রাউনই দেবো। আচ্ছা, তো একটা লাস্টের দিকে যদি আমরা যাই, একটা কোশ্চেন করবো। আমরা সবসময় জানি কি কোথাও শুট হয়ে গেলে যারা মডেল নিজের খরচায় যায়, আর আচ্ছা। এখান থেকে যখন ওরা অন্য জায়গায় যাচ্ছে ইন্টারন্যাশনালি শুট করতে, ও খরচাগুলো কে দিচ্ছে? আমার এই শোটায় যে উইনার হবে, হুম। মেল হোক ফিমেল হোক হোয়াট এভার, যার ট্যালেন্ট থাকবে, না, এখান থেকে যারা যারা সিলেক্ট, আপনি যেমন বলুন 30 মডেল সিলেক্টেড হচ্ছে। 30 মডেল যারা সিলেক্টেড হচ্ছে হ্যাঁ। তাদের শোটা কলকাতায় হচ্ছে। আচ্ছা। ওকে, কলকাতায় 30টা মডেল যখন সিলেক্ট হয়ে গেল আমার, তারপরে শোটা কমপ্লিট হলো। শোটা কমপ্লিট হওয়ার পর আমরা একটা মেল মডেলকে এবং একটা ফিমেল মডেলকে পাচ্ছি অ্যাজ দ্য উইনার। হুম। এবার অ্যাজ দ্য উইনার হওয়ার পর তাদের মধ্যে একটা কম্পিটিশন হবে, যেটা মেল মডেল আর ফিমেল মডেল যে ফার্স্ট হয়েছে একদম। তাদের মধ্যে যে কম্পিটিশনটা হবে, সেখানে কিন্তু শুধু জুরিরা থাকবে না, জুরিদেরও ডিসিশন থাকবে এবং অডিয়েন্স যারা থাকবে তাদেরও কিন্তু ওখানে ভোটিং থাকবে। আচ্ছা। সেইখানের মধ্যে যে ফার্স্ট হচ্ছে, সে মেল মডেল বা ফিমেল মডেল, সে পাচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল ট্রিপটা, মানে আমাদের শুটটা। আচ্ছা। কিন্তু এটা নয় যে আমি যে মডেলকে ইন্টারন্যাশনাল নিয়ে যাচ্ছি তাকে আমি পার্সোনালি ফোন করে বললাম যে যাওয়া আসার টিকিটটা তোমাকে করে নিতে হবে, তাহলে আমি তোমাকে নিয়ে যাবো না। পুরোটা কিন্তু আমি বিয়ার করব, তার থাকা খাওয়া এবং ফ্লাইটের খরচা পুরোটা আমরা বিয়ার করব। খালি ওকে যেটা বিয়ার করতে হবে সেটা হচ্ছে ওখানে যদি কেউ কিছু শপিং করে সেটা নিজস্ব খরচা, আর সেকেন্ড হচ্ছে পাসপোর্ট যেটা বানাতে হবে সেটা কিন্তু নিজস্ব খরচা। হ্যাঁ, এবার যদি আমি থাইল্যান্ডে হয়তো গেলাম বা মালয়েশিয়া গেলাম, তার একটা ভিসার একটা ব্যাপার থাকে, ভিসা আমাদেরকে করাতেই হয়, ভিসা না করালে তো আমার পারমিশন পাবো না। সেই ভিসার খরচাটা কিন্তু আমি প্রোভাইড করবো। কিন্তু দুটো জিনিস প্রোভাইড করতে হবে, যে আমার সাথে ইন্টারন্যাশনাল যাবে সেটা হচ্ছে একটা পাসপোর্টের খরচাটা, আর যদি সে ওখানে গিয়ে কিছু শপিং করে সেটা কিন্তু ওর ব্যক্তিগত ব্যাপার, সেখানে আমি ওকে কিছু সাপোর্ট করতে পারবো না। একদম। আর আপনি ফাইনালটা কি কলকাতাতেই করতে চাইছেন নাকি বাইরেই করতে চাইছেন? না, ফাইনাল যেটা সেটা কলকাতাতেই হবে। ফাইনালের পর যেটা ওর পাওনা,
যেটা ইন্টারন্যাশনাল পুরো পোর্টফোলিও একটা শুট হবে, এটা নয় যে আমি সমুদ্র ধারে দাঁড় করিয়ে দিলাম বা রাস্তায় দাঁড় করিয়ে দুটো ফটো বের করে বললাম যাও তোমার ইন্টারন্যাশনাল শুট হয়ে গেছে। আমার একটা পোর্টফোলিও শুট মানে ম্যাক্স টু ম্যাক্স ওর 15খানা বা 12খানা ফটো থাকবে। তো আমি প্রপার ওর মানে ড্রেসও কিন্তু আমি প্রোভাইড করবো ওখানে, A to Z। মেকআপ হোক, ড্রেস হোক, বা ওর প্রপার যে শুটটা হবে তার 12 থেকে 15খানা যে ফটো বেরোবো ফুল এডিটিং করে আমি একটা পোর্টফোলিও বানিয়ে ওর হাতে দেবো, পুরোটা আমার। আচ্ছা খালি দুটো খরচা বাদ দিয়ে, যেটা আমি বারবার মেনশন করেছি, পাসপোর্টটা আর ব্যক্তিগত ভাবে যদি কিছু সে শপিং করতে চায় সেটা কিন্তু ওর নিজের। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আর কারো কোশ্চেন আছে? দাদা, মেল অর ফিমেল যে উইনার হচ্ছেন তার ইন্টারন্যাশনালে কি কি থাকছে? ওই যে কিছুক্ষণ আগে বললাম যে টোটাল একটা পোর্টফোলিও শুট তো আমি দিচ্ছি ওকে, হ্যাঁ, প্লাস যদি আমার প্রোগ্রামে সেরকম রেসপন্স আমি পাই যে খুব ভালো আমি রেসপন্স পেয়েছি, কেন দেখুন এটাতে ছোটখাটো প্রোগ্রাম নয় যে চলো ভাই আমি শোটা করলাম টাকা পকেটে ঢুকে গেছে, আমার কত টাকা লাভ বেরিয়েছে আগে দেখিয়ে দিই, তারপর আমি ভেতরে ভেতরে মডেলকে ফোন করে বলবো তুমি আমাকে, কারণ আমি এগুলো পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, আমি কিছু কিছু শোতে গিয়েছি, আমার মোবাইলের যেটা স্ক্রিন লক মানে স্ক্রিন ওয়ালপেপার আছে, লক ওয়ালপেপার যেটাকে বলা হয়, সেটার মধ্যে যে ফটোটা আছে সেটাও আমার স্মৃতি একটা জীবনে। ওখানে যাওয়ার পর আমাকে বলা যে 30,000 দাও তাহলে তোমাকে আমি রিটার্ন করো। তো আমি কোনো মডেলকে পার্সোনালি ফোন করে বলবো না যে তুমি আমাকে এত টাকা পেমেন্ট দাও তারপর আমি তোমাকে করে দেবো। তো এখানে যেটা হবে নর্মালি তোমার যা ট্যালেন্ট তুমি সেটাই পাও, ফুল ট্যালেন্ট তোমার দেখো। কেন এখানে আমি কোনো মডেলকে পার্সোনালিও বলবো না যে তুমি আমাকে 2 টাকা দিলে আমি তোমাকে উইনার করে দেবো। কেন মানে আমি দেখেছি অনেক জায়গায় আমরা শো করি কি হয়, ট্যালেন্ট থাকে, ফুল ট্যালেন্ট আমরা দেখাই করি, কিন্তু আমরা সেই সুযোগটা পাই না। কিন্তু এই জায়গায় কি হচ্ছে, তুমি যতটা জানো তুমি ফুল ট্যালেন্ট দেখাও, বাদ বাকি পলিশিং করবো তো আমরা। একদম একদম। ঠিক আছে, থ্যাংক থ্যাংক ইউ ইউ, দাদা, থ্যাংক অনেক অনেক ধন্যবাদ ইনফরমেশন আচ্ছা, গুলো দেওয়ার এখানে জন্য। শালিনী কিছু বলতে চাই। নমস্কার সবাইকে, আমি শালিনী। আপনারা অলরেডি শুনলেন পক্ষ থেকে শোটা অর্গানাইজ করা হয়েছে। তো যেই যেই মডেলসরা পার্টিসিপেট করতে চাইছো তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করে নাও, কেননা শুনতেই পেয়েছো তোমরা 30 জন মধ্যে আমরা এখন সুযোগ দিচ্ছি। পরে হয়তো আরো বাড়লেও বাড়তে পারে, সেটা পরের কথা। এখন আপাতত 30 জনেরই সিট হয়েছে। তো যারা যারা করতে চাইছো তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করে নাও। তোমরা গ্রুমিং পাচ্ছ 5খানা, এর বেশিও হতে পারে সেটা, সেইগুলো তারপর যে জিতছ সেই ইন্টারন্যাশনাল যাচ্ছ, তো সেটার জন্য যে জিতবে তাকে আগে দিয়ে কংগ্রাচুলেশন। তো তার জন্য রেজিস্ট্রেশন করে নিতে হবে, সেটা করে নাও। তো রুজু একটা কোশ্চেন করবো, এখানে যে প্যাকেজ কি থাকছে, যেমন বললো কি রেজিস্ট্রেশন থাকছে, তো কত থাকছে ওটা? হ্যাঁ, এটা এটা আমার বলা হয়নি, যাই হোক এটা আমার বলা মিস হয়ে গেছে, সরি, ভালো কোয়েশ্চেন, এটা আমার মিস হয়ে গেছে। দেখো আমি নর্মালি বলছি আমাদের এখানে কি হয়, একটা ব্যানার শুট যেটা এখন কলকাতায় মানে পুজোর আগে প্রচুর পরিমাণে হয়, কিছু কিছু আমি অর্গানাইজারকে দেখলাম যারা ব্যানার শুট গুলো ফ্রি অফ কস্ট করছে, নো রেজিস্ট্রেশন লিখে দিচ্ছে। আমার খুব ভালো লাগলো যে ব্যানার শুটের জন্য বা আগমনী শুটের জন্য নো রেজিস্ট্রেশনটা, আমি কালকে কিছু কিছু ফ্লায়ার দেখলাম, খুব ভালো লাগছে নো রেজিস্ট্রেশন। তো আমি নর্মালি কিছু দেখছি যে এখানে 1000 রুপিস বা 2000 রুপিস বা 3000 4000 এরকম তো পেমেন্ট হয়ে যাচ্ছে আমাদের কলকাতায় শো হয়ে ইন্টারন্যাশনাল নাম করে। মানে কলকাতায় শোটা হচ্ছে কিন্তু নামটা দিচ্ছে ইন্টারন্যাশনাল, কিন্তু তার রেজিস্ট্রেশন হচ্ছে 4000 5000। তো আমার যে রেজিস্ট্রেশনটা থাকবে সেটা যখন আমি ইন্টারন্যাশনাল মানে ইন্টারন্যাশনালি করছি, তো সেই ক্ষেত্রে আমার রেজিস্ট্রেশন থাকবে 5499। আর একবার বলে দিলে সবার জন্য ভালো হয়ে হ্যাঁ, যাবে। মানে 5499, 5499 টাকা। তার মধ্যে যেগুলো যেগুলো হচ্ছে সেটা হচ্ছে যে হ্যাঁ, একটা ফ্লায়ারের মধ্যে আমি একটা জিনিস মিস করে গেছি, জিম শুটটা থাকছে প্রত্যেকটা মডেলের জন্য। সেকেন্ড হচ্ছে আমার 31st নাইট যেটা হবে, আমার এখানে যে যে মডেলগুলো থাকবে তাদেরকে নিয়েই কিন্তু আমি 31st নাইট করব এবং সেটা পেড শুট দেবো আমি। মানে তারা কিন্তু আমার এখানে কাজ করার আগে পেড শুট পেয়ে যাবে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে সেকেন্ড। থার্ড হচ্ছে যে আমাদের এখানে যতগুলো মডেল থাকবে, যে 30 জন থাকুক 40 জন থাকুক যতজন থাকুক, প্রত্যেককে কিন্তু গ্রিন চিলি এন্টারটেনমেন্টের তরফ থেকে একটা করে গিফট দেওয়া হবে, যেটা সারপ্রাইজ গিফট হবে এবং ওটা প্রত্যেকটা মডেলই পাবে। এটা নয় যে আমার টপ 10 বা টপ 9 বা টপ 8 হলো, 30 জনের সারপ্রাইজ গিফট পাচ্ছে।
জিম শুট প্রত্যেকে পাচ্ছে এবং যতজন পার্টিসিপেট থাকছে তারা কিন্তু আমার এখানে প্রোগ্রাম করার আগে আমার 31st নাইট তো হতেই থাকে প্রত্যেকজন। গত বছরও সাপুরজিতে করেছিলাম, একদম একদম। এই মডেল নিয়ে আমি কাজ করেছিলাম, এরা সবাই ছিল। শালিনী মনে গত বছর ছিলিস না আমার সাথে? না, একদম রুদ্র কাজটা ছিল, এও ছিল, আমিও ছিলাম, আমিও পার্টিসিপেট মানে আমি সেই জায়গায় করতে পারিনি যেহেতু অর্গানাইজ আমি করেছিলাম। তো ওই শোটাতেও কিন্তু এই মডেল গুলোকে নিয়ে আমি কাজ করবো। তো তুমি কি বলবে ছোট নিয়ে? আমি বলবো নমস্কার, আমি শিবনী বিশ্বাস। প্রথমেই বলি গ্রিন চিলি এন্টারটেনমেন্ট পক্ষ থেকে এই এত সুন্দর হচ্ছে স্পেশালি এত সুন্দরভাবে জিনিসটা আয়োজন করা হয়েছে। নেক্সট ইয়ার আমরা দেখতে পাচ্ছি 2025 সালে এই সুন্দর গ্রাম শোটা অর্গানাইজ করবে। তো সেই অর্গানাইজ হিসাবে আমি বলবো যে 25-এ গিয়ে আজকে আমরা র্যাম্প শোটা করবো। তো সেইখানে মোটামুটি আমরা এত সুন্দর অপরচুনিটিটা পাচ্ছি। তো ফার্স্টে বলবো যে এত সুন্দরভাবে মডেলরা ফার্স্টে বলবো রেজিস্ট্রেশন করে ফেলো যারা নতুন আসছো। 5টা কিন্তু গ্রুমিং ক্লাস দিয়েছে। গ্রুমিং ক্লাসের জন্য তো মোটামুটি সব জায়গায় 3টে 2টো দেওয়া হয়, তো সেখানে 5টা দিয়েছে। আর মিস্টার চিকবল তো বলেই দিলেন যে আরো যদি না হয় সেখান তরফ থেকে সেটা আরো বাড়ানো হতে পারে, সেটা 6টা হোক বা 7টা হোক। তো তারপর এছাড়াও যখন উইনার যারা হবে তাদের পক্ষ থেকে তো মানে আগে থেকেই বলে দিচ্ছি অসংখ্য শুভেচ্ছা। মানে এগিয়ে যাক, প্রত্যেকে এগিয়ে যাক, তার আগেও 31-এ শো পাচ্ছে তারা। তো ফটাফট সবাই মিলে রেজিস্ট্রেশন করে ফেলো। চান্স পাচ্ছ মানে কি ওটা থেকে তুমি আছো? তুমিও না, আপাতত না, এখানে আমি একটা কথা বলছি, আমি ফার্স্টেই বলে দিচ্ছি যে যে মডেল গুলো অলরেডি আমার কাজ করে, মানে যারা আমার ব্র্যান্ড শুট করেছে বা আমার 31-এ কাজ করেছে, আমার এর আগে 2টো ব্র্যান্ড শুট হয়েছে, একটা অরিক্লেম একটা চায় গরম। আর এছাড়া আমি 31-এরও কাজ করেছি, যেটা আমার ইভেন্টের কাজ হয়েছে। তো সেই মডেল গুলো কিন্তু এখানে পার্টিসিপেট করছে না এই কারণে, কেন আমি এই শোটা পুরো অনেস্টলি করতে চাইছি। হ্যাঁ, অনেকদিন হতে পারে কি যারা কাজ করছে বলেছে ওখান হ্যাঁ, থেকে মানে winner আমি হয়ে এটা গেলে। চাই না যেন মানুষ এটা বলুক যে আচ্ছা এর পরিচিত মডেল এ কাজ করে মানে এই তো উইনার হবে। আচ্ছা, এটা না, মানে যা হবে টোটাল ফেয়ার হবে এবং যেটা হবে নিজের ট্যালেন্টের ওপরে হবে। একদম। আচ্ছা রুদ্র, এবার তুই কি বলতে চাইছিস? নমস্কার, আমি রুদ্র। তো তোমরা তো শুনলে গ্রিন চিলির পক্ষ থেকে একটা র্যাম্প শো আসছে, যেটা হচ্ছে আমাদের ফেব্রুয়ারিতে 2025। তো যারা যারা রেজিস্ট্রেশন করতে চাইছে, যেসব মডেলরা যারা নিউ কামার বা মডেল আছো, যারা প্রফেশনাল মডেল আছো, যারা যারা করতে চাইছো তারা অবশ্যই রেজিস্ট্রেশনটা করো। তোমরা তো শুনলে যে এখানে যারা উইনার হবে তাদের মধ্যে হয় ছেলে বা মেয়ে যে কোনো একজন পাচ্ছে হয় মালয়েশিয়া বা থাইল্যান্ডের একটা ফটোশুট প্যাকেজ। ঠিক আছে, সেখানে সমস্ত কিছু আমরাই প্রোভাইড করছি, শুধুমাত্র পাসপোর্ট অ্যান্ড তার শপিংটা বাদে। তো শুনতেই পারলে এইমাত্র জিদ্দা যেটা বললো, সিনজিনি যেটা বললো, যে অনেক জায়গায় কি হয় যে কারো পরিচিত মুখ তাকে তারা উইনার করে দিল। ইভেন কি আমি যখন পার্টিসিপেট কোথাও করেছিলাম সেখানে আমার সাথে এরকম হয়েছে যে হয়তো আমার ট্যালেন্ট ছিল কিন্তু সেখানে আমি কোনো প্লেস পাইনি, কারণ তাদের পরিচিত মুখ ছিল বলে। কিন্তু আমরা এইটা চাই, এখানে যাদের ট্যালেন্ট আছে তারা আসো, এখানে তোমাদের ট্যালেন্টের দাম দেওয়া হবে। সেটা আমরা খাতা কলমে লিখে দিতে পারি যে এখানে তোমরা আগে সবার আগে পাবে তোমাদের ট্যালেন্টের দাম। এবার একটু আগে যেটা দাদা বললো যে টাকা, হ্যাঁ অনেক জায়গায় এরকম হয় যে কেউ বললো 30,000 40,000 50,000 যে বা 2,000 3,000 আমি এক্সট্রা দিচ্ছি, আমাকে ফার্স্ট সেকেন্ড থার্ড করে দাও বা কিছুর মধ্যে একটা রাখো। বাট আমাদের এখানে সেটা একদমই হবে না। যেটা আমাদের রেজিস্ট্রেশন চার্জ 5499, শুধুমাত্র তোমাকে সেটাই প্রোভাইড করতে হবে। দ্যাটস ইট। আর কার কোশ্চেন আছে? জিন দাদাকে লাস্ট আমি একটা কোশ্চেন করতে চাইবো যে এই যে শোটা আপনি করছেন এটার কোনো ভেনিউ ঠিক করেছেন কি এখনো? ভেন্যু আপাতত ঠিক করিনি, এন্ড খুব তাড়াতাড়ি আমি ডেট এবং প্লেস দুটোই আমি মানে ইয়ে করছি, মানে ডিসক্লোজ মানে আমি ওপেনিং করছি যে হ্যাঁ কোথায় আমি করব সেটা খুব তাড়াতাড়ির মধ্যে আমি জানিয়ে দেবো বাই ফেসবুক বা বাই সোশ্যাল মিডিয়া আমি জানিয়ে দেবো যে কোথায় খুব তাড়াতাড়ি করছি। বাট একটু হয়তো আমাকে সময় লাগবে, 1 সপ্তাহ 7 দিনের মধ্যে আমি জানিয়ে দেবো যে কোন প্লেসে করছি এবং কত নাম্বার ডেটে করছি। বাট হ্যাঁ এটা শিওর যে মান্থটা আমি এখন থেকে ডিক্লেয়ার করলাম, সেটা হচ্ছে ফেব্রুয়ারি 2025। রুদ্র একটা ভালো কথা বললো যে সত্যি আমরা প্রত্যেক জায়গায় যাই, প্রত্যেকটা মনে কিন্তু একটা অবজেকশন থাকে যে এখানে আমি শোটা করলাম কি পেলাম, বা আমি শোটা করলাম ভাই এটা তো আগে থেকে সব পুরো সেটিং হয়ে আছে, ওর পরিচিত ওই জাজমেন্টের ও পরিচিত, ওই জুডির ও পরিচিত, বা ওই গ্রুমার ওকে বেশি একটু
প্রোভাইড করে বা ওই গ্রুমার ওকে একটু বেশি ভালোবাসে বলে ওকে উইনার করেছে। কিন্তু আমার এই শোতে কে জুরি থাকছে সেটাও কেউ জানবে না, আমার এই শোতে কে চিফ গেস্ট থাকছে বা কে আমার মানে সেলিব্রিটি থাকছে সেটাও কেউ জানবে না। শুধু মডেলরা জানবে যে আমাদের এখানে গ্রুমিংটা কে করাচ্ছে। আদার্স আমি কোনো ইনফরমেশন দেবো না যে আমার এখানে জুরিতে কে থাকছে, কেন আমি চাই না কোনো জুরিকে কেউ কোনো দিক থেকে চিনুক। হয়তো ইন্ডাস্ট্রিতে চিনবে না কিন্তু কোনো না কোনো মডেলে কেউ তো চেনা বেরোবে। একদম। তো আমি কাউকে বলবোই না যে আমার এখানে জুরি কে আছে। মডেলরা সেদিনই জানতে পারবে যেদিন ওরা স্টেজে উঠবে, সেদিন ওরা জানতে পারবে যে আমার মানে অপোজিটে কারা বসে আছে এবং কারা জুরি সিটে বসে আছে। কেন আমি সত্যি কথা বলছি, আপনারা এতগুলো শো তো এত মডেল করেছে, আমি এইটুকু আমি বুকে জোর দিয়ে বলতে পারি যে এই শোটা করে দেখুন, এত টাকা এত জায়গায় দিয়েছি আমরা, এত টাকা এত জায়গায় ফটোশুট করেছি। তো আপনাদের এখানে একটা ফটোশুট তো ফ্রি অফ কস্ট হয়ে যাচ্ছে। সেকেন্ড হচ্ছে আমার 31st পেজের নাইট যে শোটা হয় আমাদের 1 জানুয়ারির জন্য ডিসেম্বরে, সেটা তো আপনারা চান্স পাচ্ছেন। প্লাস আমার তো মানে ব্র্যান্ড শুট হতেই থাকে, তো সেটা তো আপনি পাচ্ছেন। এগুলো আমি ফ্রি অফ মানে কস্ট দিচ্ছি। সেকেন্ড হচ্ছে এখানে গ্রুমিংটা করলে আপনি বুঝতে পারবেন যে প্রপার গ্রুমিংটা যদি আমরা অ্যাজ দ্য ইন্টারন্যাশনাল করে থাকি তাহলে কতটা। কিন্তু আমি কোনো গ্রুমারকে কলকাতায় ছোট করছি না, আমি বারবার বলছি এটা কেউ নিজে পার্সোনালি নেবেন না। এখানে কলকাতায় যতজন গ্রুমিং করান, আমি কারোর নাম মেনশন করছি না, প্রত্যেকে কিন্তু ভালো গ্রুমিং করায় এবং প্রত্যেকে নিজের জায়গায় কিন্তু বেস্ট। তো এটাই। আচ্ছা তো এবং হ্যাঁ অবশ্যই এখানে আরেকটা জিনিস মিস্টার রঞ্জিতা বলতো যে এখানে নর্মালি যে সুন্দরভাবে বলছে যে একটা জিনিসই বলছে যে বারবার যে ট্যালেন্ট দিয়ে হচ্ছে, এখানে কিন্তু ট্যালেন্ট দিয়ে কাজটা হচ্ছে। এখানে যে মানুষ বলছে যে টাকা পয়সা বা আমাদের এখানে যে গ্রুপে যারা যারা আমরা রয়েছি, মোটামুটি গ্রুপে যারা রয়েছি বা যারা নোন ফেস রয়েছে আমরা কিন্তু এর মধ্যে কেউ নেই। কারণ অনেকের মধ্যে একটা কিন্তু চিন্তা থাকে যে না উনি চেনেন, আমাকে চিনছে বা ওকে চিনছে, তো ওই জন্য হয়ে গেল। এখানে কিন্তু চেনা ফেসের মধ্যে থাকছে না, তো পুরোটাই আননোনের মধ্যে থাকছে। তো যারা যারা নতুন হচ্ছে বা প্রফেশনাল, আমাদের চেনার মধ্যে ওই জন্য কেউ কিন্তু পার্টিসিপেট আমরা করছি না বা থাকছি না। তো আমরা পাশে রয়েছি, তো আপনারা এগিয়ে যান আর প্লিজ যোগাযোগ করুন, কন্ট্যাক্ট করুন। হ্যাঁ, সত্যি কথা বলতে আমাকে রুদ্র কিন্তু বলেছিল যে এই শোটা আমি করবো। আমি রুদ্রকে সেম কথা বলেছিলাম যে ভাই এই শোটা আমি তোকে নিতে পারবো না, তুই আমার ব্র্যান্ড শুট কর, আমার কোনো অসুবিধা নেই। তুই আমার ব্র্যান্ড শুট কর, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু এই শুটটা আমি তোকে নিতে পারবো না। তার কারণ হচ্ছে একটাই, বিকজ আমি চাই না যে এখানে কোনো কন্ট্রোভার্সি হোক যে হ্যাঁ রুদ্র আমার পরিচিত তার জন্য এই শোটা ও পেয়েছে চান্স। ওকে আমি ফার্স্টও করতে পারবো না, ওকে আমি লাস্টও করতে পারবো না। তার থেকে বেটার ভাই তুই শোটাতে পার্টিসিপেটই করিস না। কেন তোর কাছ থেকে আমাকে টাকা নিতেও খারাপ লাগবে, তোকে আমি যদি উইনার না করি সেটা আমার নিজেকে গিল্টি ফিল হবে যে আমি তোকে কেন দিলাম না একটা ভালো অপরচুনিটি। তার থেকে বেটার তুই করিস না, তুই আমার ব্র্যান্ড শুট কর, পরে কোনো শুটে করিস তাও ঠিক আছে, কিন্তু এটাতে করিস না। বিকজ আমি সত্যি কথা বলছি, বুকে হাত দিয়ে বলতে পারি যে যারা যারা মডেল আছো, অনেস্টলি বলছি এটা আমি পুরো কিন্তু ফেয়ার করবো। মানে আমি কাউকে বলবো না যে ভাই তুমি এখানে 5 পয়সা দাও, বা তুমি ওই গ্রুমারকে চেনো বা তুমি ওই জুরিকে চেনো, চলো আমি রেফারেন্স দিয়ে দিলাম, একটু তোমার আমি ব্যাক সাপোর্ট দিলাম, মানে তোমাকে আমি উইনার করে দেবো। তোমার যা ট্যালেন্ট আছে সেটাই হবে। এবং লাস্ট যে ফাইনাল যে হবে, যে ইন্টারন্যাশনাল ট্রিপে যাবে এবং যে ইন্টারন্যাশনালে গিয়ে নিজের একটা পোর্টফোলিও শুট করবে, সেটার মধ্যে কিন্তু জুরিরাও থাকবে, মানে একটা জুরি ডিসিশন থাকবে, একটা কিন্তু অডিয়েন্সেরও কিন্তু ভোটিং থাকবে। কিন্তু অডিয়েন্সে যাতে মনে না হয় যে না এই মেল মডেলটা বেশি বেটার ছিল ফিমেল মডেল থেকে, বা এই মেল মডেল থেকে ফিমেল মডেলটা বেশি বেটার ছিল, এইটা যেন ফিল না হয়। কেন আমি চাই অডিয়েন্সরা এর মধ্যে ইনভলভ থাকুক। কেন অডিয়েন্সরাও কিন্তু বেটার বোঝে যে তারাও কিন্তু শো দেখে দেখে অভ্যস্ত, একদম যে তারাও কিন্তু প্রত্যেকটা শো অ্যাটেন্ড করে, তাদেরও হয়তো আমাদের 10% আইডিয়া আছে, তাদেরও কিন্তু 6% আইডিয়া আছে। তারাও কিন্তু বোঝে, তারা হয়তো হাঁটতে পারে না, তারা হয়তো স্টেজে উঠতে ভয় করে, কিন্তু তাদের মধ্যে ওই ট্যালেন্ট আছে যে তারা বুঝতে পারে কারা ভালো করছে কারা খারাপ করছে। তো এই ক্ষেত্রে আমি অডিয়েন্সেরও কিন্তু একটা ভোটিং রাখবো যে এ বেটার না ও বেটার, সেটাকে ইনক্লুড করব, করে যেটা ফাইনাল বেরোবে সবার সামনে কিন্তু হবে রেজাল্ট। এটা নয় যে আমি নিয়ে এলাম সাইডে সাইডে করে গুনতি করলাম বা সাইডে গিয়ে বুঝে নিলাম যে কে কাকে ভোটিং দিয়েছে, তারপরে নিজের মতন করলাম, এটা নয়। যা ডিসিশন হবে পুরো পাবলিক সামনে এরকম ভাবেই পাবলিশ করে দেবো। ফেসবুকে গিয়ে একটা পোস্ট করে দেবো কামিং সুন বলে। বাট আমি ভেবেছিলাম যখন এই শোটা করছে একটু ভালো করে শোটা করব, তো সেই জন্য আমি এইভাবে একটা মিডিয়া কনফারেন্স করে তারপর আমার এই ফ্লায়ারটা আমি
মানে আজকে ওপেনিং করলাম বা আজকে প্রমোট করলাম যে আজকে আমি এই শোটা করতে চলেছি। আজ থেকে আমাদের স্ট্রাগল শুরু হলো, মানে জার্নি স্টার্ট হলো। এবার এই জার্নিটা এন্ড হবে আমাদের ফেব্রুয়ারি 2025। তাও ডেটটা আমি এখনো কনফার্ম বলতে পারছি না, মোটামুটি ফেব্রুয়ারি 15 to 20 মধ্যে রাখার চেষ্টা করব। আর যাতে প্রত্যেকের সুবিধা হয় সেক্ষেত্রে আমি সানডেতে রাখবো, কেন সানডেতে প্রত্যেকেরই ছুটি থাকে। একদম অফ ডে করলে খুব সুবিধা, ওয়ার্কিং ডে করলে কিন্তু হয়তো আমি এতটা রেসপন্স পাবো না, সেজন্য আমি সানডে করেই করবো। আমি আরেকবার প্ল্যানটা করবো। একদম একদম কোথায়? পারফেক্ট।